নমস্কার। আমরা ডক্টর রিশা রিনাউন্ড সাইকিয়াট্রিস্টের চেম্বারে এসেছি। এখন তো শীতকাল, আমাদের আসানসোল ইন্ডাস্ট্রিতেও মানে এই শহরেতেও অনেক ঠান্ডা পড়ছে, আর বিশেষত দার্জিলিং কাশ্মীর এই রিজিয়নেও ঠান্ডা পড়ছে। এবং আমরা জেনেছি যে একটা সিজনাল অ্যাফেক্টিং ডিসঅর্ডার বা মানুষরা ডিপ্রেশনের শিকার হয় হঠাৎ ঠান্ডা এলে। সেক্ষেত্রে যে আমার আপনার কাছে জিজ্ঞাসা যে কাশ্মীরের মানুষরা তো তুষারপাত হয়, বরফে ভরে যায়, তখন ওরাও কি এই ধরনের শিকার হন? দেখুন, প্রথম কথা জানতে হবে এটা সব জায়গাকার লোকেরই হতে পারে। এটা আমাদের মানে টাইম প্লেস ভ্যারিয়েশন হিসেবে নয়, কিন্তু যেটা হচ্ছে কি এটা ডিপেন্ডিং অন দ্য এক্সপোজার অফ সানলাইট কতটা এক্সপোজ হচ্ছে আমরা ওর উপরে। যেখানে এক্সপোজার কম হবে, যেখানে সানলাইট এক্সপোজার কম ওখানে আর যেই লোকটা ভালনারেবল হবে মানে যেই লোকটা সাসেপ্টেবল হবে ওই লোকের মধ্যেই হবে। আমাদের ইন্ডিয়াতে এই মুহূর্তে একটা স্টাডিতে পাওয়া গেছে অ্যারাউন্ড 10 মিলিয়ন লোক সাফার করছে সিজারাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডারে স্যাডে। আর জেনারেল পপুলেশনে এটা রেশিও পাওয়া গেছে আপনার 0.5 থেকে 3%, ছোট বলা যাবে না। সব থেকে খারাপ জিনিসটা কি হয় কি হঠাৎ করে যখন উইন্টার আসে এটা কিছু লোকের জন্য একটা ভয়ের কারণ হয়ে যায়। কিছু লোক কিন্তু ভয়েতে আগে থেকে মানে মন খারাপ হয়ে যায়, প্লাস চিন্তা থেকে এবছরও কি আমার মন খারাপ হবে, এবছর কি আমি উইন্টারটা এনজয় করতে পারবো না। হঠাৎ করে আমার মুড অফ হয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখছেন কি কোনো কাজ করতে মন করছে না, ঘুম বেড়ে যাচ্ছে, সারাদিন ঘুমিয়ে আছে, লেথার্জি ফিলিং হচ্ছে, নাহলে ঘুম কমে যাচ্ছে। ওর সাথে হচ্ছে কি ইরিটেবল হয়ে যাচ্ছে, কোনো কাজে এনার্জি থাকছে না। আর এর সাথে একটা জিনিস যেটা দেখা গেছে এইগুলো মানে অন্য তো ঠিক আইডেন্টিফাই করতে পারছে না, ভাবছেন কি ঠান্ডা আসবে লেথার্জিক ফিলিং হচ্ছে। কিন্তু এই জিনিসগুলোকে আমরা যেটা বলি এই অ্যাওয়ারনেসটা এই কারণে করা কি মানুষ যেন আইডেন্টিফাই করতে পারে জিনিসটা হচ্ছেটা কি। এটাকে একটা এটা কিন্তু একটা অসুখের পার্ট, যদি এটা আপনার 2 সপ্তাহ বেশি হচ্ছে আর প্রতি বছরই হচ্ছে, ডেফিনেটলি আপনার কোনো সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টকে কনসাল্ট করতেই হবে। এর মূলত আমরা যে ট্রিটমেন্ট কি হিসেবে দিয়ে দিয়ে থাকি, এর ট্রিটমেন্ট হচ্ছে লাইট থেরাপি। লাইট থেরাপি তো সবার পক্ষে সম্ভব নয়, এখানে এর জন্য একটা 10,000 লুমেন্সের একটা বাল্ব লাগে, এক লাইট বক্স লাগে। এর সাথে হচ্ছে ভিটামিন ডি সাপ্লিমেন্ট যেটা আমরা নিতেই পারি, হাইড্রেশন মেনটেন করতেই পারি, ব্যালেন্স ডায়েট নিতেই পারি। আর এর সাথে হচ্ছে লাইট এক্সারসাইজ আমরা করতেই পারি। আর এতেও যদি কোনো কাজ না হয় আমরা কোনো সাইকিয়াট্রিস্টকে দেখিয়ে কোনো সাইকোলজিস্টকে দেখিয়ে মাইন্ডফুলনেস বেস কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, ইভেন মেডিকেশনও নিতে নিতে পারি। সব থেকে মোস্ট হচ্ছে প্রোডাক্টিভ থাকা। এই শীতকালের টাইমে যদি আপনি প্রোডাক্টিভিটি লস করে ফেলছেন, মানে আপনার মনে হচ্ছে কি আমার মানে এই ঠান্ডাতে আমার প্রোডাক্টিভিটি আমার অন্য লোকের তুলনায় আমার লস হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, দেন অবশ্যই আপনি কোনো একটা কনসালটেশন নিন। ধন্যবাদ। আচ্ছা, দেখো আরেকটি শেষ কোশ্চেন, সেটা হচ্ছে যে আচ্ছা বলুন তো, এখানে মেল আর ফিমেল যে পপুলেশন এর মধ্যে কারা মেনলি এটা বেশি সাফার করে? একদম খুব ভালো কোশ্চেন করেছেন। এখানে কিন্তু যেটা স্টাডিজে পাওয়া গেছে ফিমেলদের কিন্তু পার্সেন্টেজ তুলনামূলক বেশি কম্পেয়ার টু মেল। আর এতে কিছু হরমোনাল ইস্যুস আছে, ফিমেলদের পার্সেন্টেজটা কিন্তু ফিমেলদের মধ্যে বেশি পাওয়া গেছে। ধন্যবাদ।